পটলের দোলমা তো অনেক হলো। আজকে আমি বানাবো আলুর দোলমা। নিরামিষ দিনে এই আলুর দোলমা থাকলে আর কিচ্ছুটি লাগে না। সে ভাত রুটি হোক বা পরোটা সবের সাথেই জমে যাবে। তার জন্য প্রথমে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। যে পিলার দিয়ে আলুর খোসা ছাড়ালাম সেই পিলার দিয়ে মাঝের শ্বাসটা আমি বের করে নেব। এবার এর মধ্যে মাখিয়ে নেব হলো নুন আর হলুদ গুঁড়ো। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ধিমে আঁচে ভালো করে ভেজে নেব। এবার পুর বানাতে হবে। একটা মিক্সিতে নিয়েছি নারকেল কোড়া, একটা কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি আর সামান্য একটু জল। পুর রেডি হয়ে গেল। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা ভরে নেওয়ার পালা। সমস্ত আলুগুলোর ভেতর পুরটা ভরা হয়ে গেলে যে তেলটুকু রয়েছে কড়াইতে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দেবো। দিয়ে দেবো হলো আদা বাটা, টমেটো কুচি আর মশলা। খুব ভালো করে মশলা সাতলানো হয়ে গেলে এখানে ফ্যাটানো টক দই দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটা। এটা দিলেই কড়াইয়ের নিচে লাগার চান্স থাকে, সেই জন্য খুন্তি অনবরত নাড়তে হবে। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে পুর ভরা আলুগুলোর মধ্যে ছেড়ে এই মিনিট 3-4 ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো হলো ধনেপাতা কুচি।